দর্শক, রাজধানী ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। হাসান, মঞ্চের সর্বশেষ পরিস্থিতি কি আর নেতাকর্মী সমর্থকরা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে অবস্থান করছি, যেখানে প্রচুর পরিমাণে নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে মঞ্চের আশেপাশে ভিড় করছেন এবং আগামীকালকে ঠিক দুপুর 12টা নাগাদ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আসার কথা রয়েছে। তবে এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর যে উন্মাদনা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মঞ্চ ইতিমধ্যে নির্মাণ শেষ হয়েছে এবং এখন আনুষঙ্গিক যে ডেকোরেশনের কাজ সেগুলো চলছে, বিশেষ করে সাউন্ড সিস্টেম সেগুলো স্থাপন এবং একই সাথে এলইডি স্ক্রিনে যে স্থাপনের যে কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে চলছে এবং আজকে সন্ধ্যা নাগাদই আসলে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করতে চায় বিএনপি এবং এই আয়োজক কমিটি এবং একই সাথে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের নিরাপত্তা যেহেতু ইস্যু রয়েছে, সেক্ষেত্রে ওয়াচ টাওয়ার সহ আনুষঙ্গিক যেসব রাইজার নির্মাণ করার দরকার সেগুলো কিন্তু নির্মাণ করা হচ্ছে এবং আশেপাশে আমরা দেখছি যে পুলিশের কয়েক স্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। ডিএমপি থেকে ব্যাপক পরিমাণ পুলিশ ফোর্স ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখছি যে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন পুরো এলাকা পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি বা ঝুঁকি তৈরি নয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। একই সাথে আমরা কথা বলছি বিভিন্ন এলাকার বিভিন্ন নেতাকর্মী যারা ইতিমধ্যে এখানে এসেছেন, তারা বলছেন যে আগামীকালকেই আসলে বাংলাদেশের নতুন ইতিহাস এর জন্ম দিতে যাচ্ছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। 17 বছর পরে তার এই প্রত্যাবর্তন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় প্রভাব পড়বে এবং সেখানে বিএনপি এবং বিএনপি জোট আসলে সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় যাবে এমনটাই কিন্তু তারা আশা করছেন এবং আগামী নির্বাচন তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন পথের সন্ধান পাবে এমনটাও কিন্তু তারা মনে করছেন এবং কয়েক লক্ষ মানুষ যে হবে সেটি কিন্তু নিশ্চিত, তবে সেই সংখ্যা কি পরিমাণ হবে সেটি কিন্তু আগামীকালকে বলা যাবে। যে উন্মাদনা আমরা এই মুহূর্তে দেখছি সেটি কিন্তু আরও বেড়ে যাবে বলে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ রিপোর্ট।